আমরা এখন কংলাট পাহাড়ের উপর থেকে নামবো। হ্যাঁ, তো দেখতে থাকুন কত সময় লাগে নামতে। এবং আমরা এখানে একটা দেখছি বাঁশের তৈরি কিছু জিনিস বেচছে। আমরা এগুলোর একটু রেট সম্বন্ধে জানার চেষ্টা করব। ভাই, এগুলোর রেট কেমন? নাম লেখাটা কত? 70 টাকা। আর নাম লেখা বাদে 60 টাকা। নামটাই 10 টাকা। নামটা 10 টাকা। অনেকগুলো নিছি। এগুলো কি আটাতে লাগানো? আমাদের হাতে তৈরি আটা এটা। না না, এই যে জোর দিছেন এই যে আটাটা, হ্যাঁ, এটাই। এটা কি আটা? এখানে পাহাড়ে তৈরি করা আটা? এটা ছেড়ে দিবে না? না, এটা তো আমরা নিয়ে যাবো অনেক দূর, আমরা যাবো যশোর। আপনি যত দূরে যান, ঢাকায় যান, কুমিল্লা যান, ছিঁড়ে যাওয়ার কোনো অপশনই নাই। ছেড়ে যাওয়ার কোনো অপশন নেই। আপনি তো ঢাকা কুমিল্লা বাড়ির কাছে বললেন, যশোর তাহলে আপনি চিনেন না। আরে মামা, আপনি কক্সবাজারে যান না বা বাংলাদেশের বাইরে যান, কি আছে ওই বলো গে। তো এখানে আমরা বাঁশের কিছু সরঞ্জাম দেখছিলাম। দেখতে দেখতে এখানে আমাদের আরো দুইটা ভাইয়ের সাথে আমরা পরিচয় হলাম। আমরা তাদের কাছ থেকে কংলাট পাহাড়ের কিছু অনুভূতি জানবো। ভাই, কেমন লাগছে কংলাট পাহাড়ে এসে? ভাই, আমার নাম রাসেল, আমি একজন বাইকার, দেশি বাইকের সাথে আমি খুলনা থেকে আসছি গতকাল রাতে। আইসা সাজেকে রুলি পাড়া ছিলাম, এখন আসছে কংলাট পাহাড়ে। এই কংলাট পাহাড়ের ভিউটা আসলে মানে বইলে বোঝানোর মতো না। এটা মানে না আসলে আসলে মানে এই অনুভূতি বইলে বোঝানোর কোনো ক্যামেরা সেন্সও তো আসে না। না না না, ক্যামেরা সেন্স আর চোখের লেন্স তো ভাই এক না, এটা তো আল্লাহ। চোখের লেন্সেই তো দেখতে পাই না পুরোটা। চোখের লেন্সে আমাকে ধরেন, আর ক্যামেরা লেন্সে ধরবে কেমনে? রাইট রাইট রাইট। তো যাই হোক, ভাইদের পেয়ে আমাদেরও ভালো লাগছে। ভাইরা অনেক ভালো মানুষ, অনেকক্ষণ কথা হলো, দেখা হলো। আমাদের রাসেল ভাই, ওনার একটা পেজ আছে। আপনারা আশা করি ওরা ভবিষ্যতে ওনাদের পেজের সাথে অ্যাড হবেন এবং আমরা আপনাদেরটা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন। কয়জন আছেন আপনারা? আমরা 2 জন আসছি খুলনা থেকে। বাহ, আমাদের মতোই। আমাদের বাইক না না, বাইক না, বাইক ওই সব করে না। আমরা 2 জন আসছি একটা বাইকে। আমরা 2 জন আসছি একটা বাইকে, এর কারণ হলো রিল্যাক্স ফিল করার জন্য। আমরা রিল্যাক্স। আমাদের সাথে আরো অনেক গাড়ি আসার কথা ছিল, কিন্তু ওরা পথে থেকে গেছে। একাধিক গাড়ি হলে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়, যার কারণে আমরা একটা গাড়ি 2 জন আসছি রিল্যাক্স ফিল করার জন্য। বুঝতে পারছি। যাবেন কখন? না, আমরা যে কথা বলছিলাম, আমরা নিচে নামছি এবং নিচে নামার দৃশ্যটা ঠিক এমন। এটা কিন্তু লাল মাটিও বলতে পারেন এবং পাহাড়ের যে ইটের যে ঘাস বা সুরকির মতো ঠিক এরকমটাই দেখাচ্ছে। তো এখানে আমরা দেখছি জামতলার মিষ্টি না? সাদেক গোল্লা। জামতলার মিষ্টি। হ্যাঁ, এখানে একটা দোকান আছে। আমি নিজে বেনাপোলে থাকি, নিজেই থাকি। আর আপনি দেখা যায় দেখেন কি যে মিষ্টি, জামতলার মিষ্টি ঘর। হ্যাঁ, মিষ্টি ঘরে দেখেন যে ইটা আছে। আমার খুব ভালো ছিল না এগুলো পাহাড়টা ঠিক দেখতে জামতলা এমন। মিষ্টি ঘর না, ও আমরা সিঙ্গাপুর চলে গেছে অলরেডি, মালয়েশিয়া আছে না নাকি। আর আমাদের কাস্টমার বুঝছেন, ভিউটা অপরূপ সুন্দর একটা ভিউ। আমরা নামছি, এটা আমাদের নামার পথ। ঠিক আছে, কখনো উঁচু কখনো নিচু, এমন ভাবেই আমরা নামছি। আস্তে ধীরে যাচ্ছি, এখানে তাড়াহুড়ো করা যাবে না এবং এখানে স্লিপ কাটতে পারে পাহাড়ের উপরে। আর পড়ে গেলে লাগবে অবশ্যই, কারণ এগুলো কোনো নরম মাটি না, এগুলো পাথর। ঠিক আছে, এগুলো পাথর, এগুলো কোনো নরম মাটি না। এখানে যদি পড়ে যাওয়া হয় তাহলে অবশ্যই লাগবে, ব্যথা পেতে পারেন। এখানে এরা তোলাগার এখানে যে পাহাড়ি পেঁপে আছে, এখানে যে পাহাড়ি মালটা আছে, কলা আছে, লেবু আছে, এগুলো সব পাহাড়ি খাবার। এই যে জাম্বুরা আছে। এবং এখানকার আশ্চর্যজনক বিষয় হলো এখানকার শশাগুলো বা খেরাইগুলো অনেক বড়। এগুলো দেখে এক একটা পেঁপের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো পেঁপে না, এগুলো হলো খেরাই বা শশা। এখানে শহরে কিছু সামগ্রী পাওয়া যায়, এরা অনেক কষ্ট করে যানবাহনে করে ক্যারি করে এখানে নিয়ে আসে, নিয়ে আসার পরে এগুলো বেচে।
আছি। আপনি মেঘ উপভোগ করতে পারবেন না। যদি আমরা যেখানে আছি এখানে উপরে উঠতে পারেন কষ্ট করে একটু, তাহলে বিষয়টা আসলে বুঝতে পারবেন যে কতটা উপভোগ করা যায়। এখানে বেশ কিছু ঘরবাড়ি আছে, এগুলো আসলে ঘরবাড়ি বলা ভুল হবে, এগুলো সব বিভিন্ন রিসোর্ট এবং দোকানপাট। এখানে লোকজন এসে, আমরা যেরকম আসছি এরকম বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে ঘর ভাড়া নিয়ে, রুম ভাড়া নিয়ে থাকে, এবং তার পাশাপাশি কিছু সামগ্রী কেনা বেচা হয়। এখানে দোকান আছে অল্প কিছু। যাই হোক, আমরা নামছি এবং নামি বাইকের কাছে যাই, তারপরে বাকি ভিডিও ওখান থেকে করবো। নামতে নামতে আমরা অনেক দূর নেমে আসছি। এই যে রাসেল ভাই যাচ্ছে আগে, আমি আছি পিছনে, আপনারা খেয়াল করেন। এটাই যে কংলাট পাহাড়ে স্বাগতম সৌজন্য কংলাট উন্নয়ন কমিটি। এটা হলো মূলত আপনার সাজেকের সর্বোচ্চ চূড়া। আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, আমরা নিচে যাব। ঠিক আছে, আমরা নিচে যাব, তো দেখতে থাকুন বাকি অংশ। আমরা মূলত ওইদিকে উপরে উঠছিলাম, এখান থেকে এই পাহাড়, এই পাথরটাও সুন্দর অনেক। আমরা এখান থেকে এটা ঘুরে নিচে আসছি। এই যে এটা এমনভাবে লাভার সিঁড়ি, এদিকে আবার কোনো সিঁড়ি নাই, এটা যে যার মতো করে উঠে। ঠিক আছে, আমরা নামি এবং দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এখানে মূলত আর কি ওঠাটা অনেক কষ্ট, লাভাটা ইজি। তো যাদের আসলে হাঁটুর সমস্যা বা মাজার সমস্যা এমন কিছু আছে, তারা অবশ্যই দিকে আসার চেষ্টা করবেন না। যতদূর পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায় ততদূর পর্যন্তই ঠিক আছে। দেন তারপরে যদি উঠতে চান সেই ক্ষেত্রে অনেক প্যারা নিতে হবে, কষ্ট পাবেন বা অনেক ব্যথা হতে পারে। ঠিক আছে, এই যে এগুলো রিসোর্ট সব, আপনারা আসলে এখানে বুকিং দিয়ে থাকতে পারবেন। এই যে নামছি, ইনশাল্লাহ। এই যে ভিউটা ঠিক এরকম। কমপ্লিট করে অনলাইনে চোখের লেন্সে আসে, চোখের লেন্সে আসে না, ক্যামেরার লেন্সে কিভাবে বোঝাবো। আমরা নামছি যে উপর থেকে, ওই যে ওখান থেকে। মানে এক পাহাড় থেকে মনে হয় ওই পাহাড় ছোট, ওই পাহাড়ে উঠলে আবার মনে হয় ওইটা ছোট, ওইটা ছোট। ওইটার থেকে ওইটা বড়। আপনার কি তাই মনে হচ্ছে যে পাহাড়গুলো এইটাই এভাবে হয়। সাজানো? ওই যে তমাতঙ্গি গেছিলাম না, ওইদিকে দেখলেন তো, তোমাতঙ্গি ড্রিম পাহাড়, আসলে মনে হচ্ছে যে এটার থেকে এটা বড়, মানে যার পরে উঠেছে আর তো শেষ নাই। ভাই সাইমন ভাই, জায়গা চলেন আমরা আগতে লাগে। মোটরসাইকেল দিয়ে আমরা এই যে এইগুলো রাস্তা যে খুবই ভালো, আমরা এদিকে যাই একটু চলেন। খেলে আসি। তো আমরা ওইখানে মূলত, রাসেল ভাই ওইখানে মূলত ভালো লাগতো যদি আপনার ভিডিও, এটা কোনো রাস্তা না, এটা পাহাড়ের মাটি হালকা হালকা গর্ত করে এভাবে ধাপে ধাপে কাটা হয়েছে। আমার একটু ব্যবস্থা করে দিচ্ছি। এটা মানে নিজ দায়িত্বে খুব সতর্কভাবে এখানে নামা লাগবে। যদি কেউ স্লিপ খায় তাহলে সে গড়াতে গড়াতে নিচে চলে যাবে, এটা মাস্ট, এটার বিকল্প কিছুই নাই। এবং খুবই কেয়ারফুল ভাবে লাভা লাগে, এক পা দিলে আর এক পা দেওয়ার জায়গা থাকে না। এটা এটা ধরেন, এটা ধরেন, এটা ধরে আস্তে আস্তে আসেন। এই যে এটা কিন্তু অনেক উঁচু, আমরা নিচেই আমাদের বাইক যেখানে রাখা আছে আমরা প্রায় সেখানে চলে আসছি। তারপরে আবার দেখাবো কত উপরে উঠছিলাম। এই যে দেখা যায় না তো এখান থেকে, ওইটার উপরে আরো গেছিলাম ওই সাইডে। এই পর্যন্ত মূলত আর কি গাড়ি তোলা যায়, আমরাও এই পর্যন্তই মোটরসাইকেল তুলছিলাম। তারপর এখানে মোটরসাইকেল রেখে আমরা হেঁটে উপরে গেছিলাম। এই যে ওই ভাইদের গাড়ি এটা, আমরা ওই উপরে গেছিলাম, ওই যে লোকজন দেখা যায় ওইখানে গেছিলাম, খেয়াল করেন ওই যে লোক দেখা যায় ওইখানে গেছিলাম আমরা।
আর এটা একটা রিসোর্ট, ঠিক আছে, এটা একটা রিসোর্ট। এখানে আমরা অবশ্য যাইনি, আমরা এটার সামনে দিয়ে আসছি। হ্যাঁ, তো এই ছিল আমাদের